আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আমাদের দার্স হচ্ছে, আমরা আরো 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দার্স, রোজার উদ্দেশ্য ও পুরস্কার। আমরা কেন রোজা রাখি এবং রোজা রাখলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, সেই বিষয়ে আমরা আজকে 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। আমরা যদি 1 নাম্বার হাদিসে আসি, قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ব্যতীত আদম সন্তানের সমস্ত ইবাদত বা সমস্ত কাজ তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। অর্থাৎ কুল্লু আমালি ইবনে আদম, প্রতিটি কাজ কার? প্রত্যেকটি আদম সন্তানের, লাহু তার জন্য, ইল্লা সিয়াম রোজা ব্যতীত। বা ইন্নাহু লি, এটা হচ্ছে হাদিসে কুদসি বলে, অর্থাৎ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। এক হচ্ছে আমরা কোরআনে কারীম দেখি, যেটা হচ্ছে ওয়াহি মাতলু, আমাদের কাছে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলকে জানিয়েছেন, তবে এটা কোরআন হিসেবে নয়, এটি আমাদের কাছে হাদিস হিসেবে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম, প্রতিটি বনি আদমের কাজসমূহ, লাহু তার জন্য, ইল্লা সিয়াম রোজা ব্যতীত। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা এটি আমার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে রোজা এটি আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। এখানে আমরা হাদিসটি দেখেছি যে বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য, শুধু রোজা ব্যতীত। রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। কাজে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অন্যান্য ইবাদত কি তাহলে আল্লাহর জন্য নয়? শুধু রোজাই কি আল্লাহর জন্য? এবং আল্লাহ তাআলা কি অন্য অন্য ইবাদতের প্রতিদান দিবেন না, রোজারই দিবেন এমন কিছু? এর এর ব্যাখ্যায় আমরা যদি যাই, এখানে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, অনেক ব্যাখ্যা পাওয়া যায়। তার মধ্যে আমরা কিছু ব্যাখ্যা এখানে শুনবো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রথম একটি কথা হচ্ছে, দেখেন অন্যান্য আমলের মধ্যে দেখা যায় রিয়ার একটা অবকাশ থেকে যায়। যেমন কেউ নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ আমি নামাজ পড়ি, অথবা কেউ দান সদকা করতেছে, তখন সেখানেও একটি রিয়া থেকে যায় যে মানুষকে দেখানোর জন্য সে দান করছে। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেখানে বান্দাকে দেখানোর কিছু নেই, স্বয়ং আল্লাহ তাআলাই দেখেন যে বান্দা কি রোজা রেখেছে কি রাখে নাই। কারণ রোজা রেখে যদি কেউ গোপনে পানাহার করে, খাবার দাবার খায়, তখন তো তার রোজা নেই। কিন্তু আল্লাহর ভয়ে মানুষ গোপনে রোজা অবস্থায় কিছু খায় না, পানাহার করে না। যারা রোজাদার তারা রোজা ভেঙে ফেলে না, অথচ কেউ দেখছে না তাকে, সে আড়ালেই আছে, কিন্তু একমাত্র সেখানে ভয়টা থাকে আল্লাহর, যে হ্যাঁ আল্লাহ তো দেখছেন যে আমি যদি রোজা ভেঙে ফেলি। এই যে একটা ভয়, তার মানে বোঝা যায় যে রমাদান বা রোজাতে রিয়া থাকে না, অন্যান্য আমলে রিয়া থাকে। এই যে রিয়া নেই, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্নাহু লি, কারণ রোজাটা একদম আমার জন্যই বান্দা রাখে, এই কারণে এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। এটি একটি ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে কিছু মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে আমল সমূহ, অন্যান্য যে আমল আছে হাদিসে আমল সমূহের ফজিলত এসেছে, তো তার মধ্যে দেখা যায় কিছু আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, বা স্বাভাবিকভাবে অন্যান্য আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলগুলো তাকে তার সওয়াবকে দ্বিগুণ করতে করতে অন্তত যেমন আছে 10 থেকে 700 পর্যন্ত দ্বিগুণ করা হবে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে রোজার মধ্যে কোনো দ্বিগুণ করার কোনো
আপনার হচ্ছে কয়েদ উল্লেখ নেই, বরং আল্লাহ তাআলা যত খুশি বেহিসাব আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এটি একটি ব্যাখ্যা। 3 নাম্বার হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে এর মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় রোজাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এই প্রিয় আমল বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আসিয়াম ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এরপরে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই হাদিসের মধ্যে রোজাকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা, এর মানে এই নয় যে নামাজ আল্লাহর জন্য নয়, বিষয়টা এমন নয়। কারণ দেখেন, আমরা কাবাকে বাইতুল্লাহ বলি, তো এখানে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তো কাবাই কি শুধু আল্লাহর ঘর, নাকি প্রত্যেকটি মসজিদে আল্লাহর ঘর? আমরা জানি প্রত্যেকটি মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বলে কাবাকে উদ্দেশ্য নেওয়ার কারণ হচ্ছে যে আমরা বাইতুল্লাহর সম্মান বুঝতে পারি, বাইতুল্লাহর মর্যাদা বুঝতে পারি। তো এখানে রোজার নিসবত আল্লাহ তাআলার দিকে করার মাধ্যমে আমরা রোজার ফজিলত এবং বিশেষত্ব বুঝতে পারি। এরপরে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে রোজার নিসবত আল্লাহর দিকে করার আরেকটি কারণ হইতে পারে, সেটা হচ্ছে দেখেন, আমরা জানি আল্লাহ তাআলার গুণাবলী যে স্বাভাবিকভাবে মানুষের গুণাবলীর মতো নয়, আমরা যেগুলো দেখি ভিন্ন। তার মধ্যে থেকে আল্লাহ তাআলার আমরা জানি আল্লাহ তাআলা কখনো খাবার দাবার খান না, পানাহার করেন না, ওনার কোনো ছেলে সন্তান নেই, কিছু নেই। তো এই যে আল্লাহ তাআলার যে সিফাত রয়েছে, এই সিফাতগুলো তো বান্দা এই 1 মাস রমাদান মাসে আল্লাহর এই সিফাতের উপরে বান্দাও চেষ্টা করে যে তার মাহবুবের মতো, আল্লাহ তাআলা যেমন পানাহার করেন না, খান না, তারপরে ওনার কোনো ছেলে সন্তান নেই, অর্থাৎ ওনার কোনো স্ত্রী নেই, কিছু নেই, তো আল্লাহর সিফাতের সাথে বান্দাও কেমন যেন তাসবিহ রেখে, সামঞ্জস্যতা রেখে রোজা রাখে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আসিয়াম ফাইন্নাহু লি, রোজাটা আমার জন্য। এটিও একটি ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এরপরে আরো ব্যাখ্যা পাওয়া যায় এখানে, সেটা হচ্ছে রোজাটা কেবলমাত্র আল্লাহর জন্য করা হয়, বান্দা একদম খালিস ভাবে, পিওর ভাবে রোজাটা আল্লাহর জন্য করে। আর অন্যান্য ইবাদত দেখা যায় অনেকে আছে যে যেমন সিজদা দিচ্ছে, গায়রুল্লাহকে সিজদা দিচ্ছে বা মাজারে সিজদা দিচ্ছে, তো ওই সিজদার মাধ্যমে বা নামাজের মাধ্যমে, নামাজের সামঞ্জস্যতার মাধ্যমে গায়রুল্লাহর ইবাদত করা হয়। কিন্তু রোজা এমন একটি ইবাদত যার মাধ্যমে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করা হয়, এই জন্য এখানে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি বলা হয়েছে। এভাবে বিভিন্ন ব্যাখ্যা, আরো অনেক ব্যাখ্যা পাওয়া যায়, আমি কয়েকটি উল্লেখ করেছি। এর মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে নিকটবর্তী ব্যাখ্যা এটাই যে রোজাটা আল্লাহর জন্য ইখলাসের সাথে করা হয়, এখানে কোনো গায়রুল্লাহর দখল নেই, এখানে কোনো আল্লাহ ছাড়া আর কারো দখল নেই, রোজাটা কেবল আল্লাহর জন্যই হয়। এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন আসিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আবার হাদিস বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহ কুল্লু আমালি ইবনি আদম, অথবা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ব্যতীত বা সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব, আমি রোজার প্রতিদান নিজে দিব। সকালের প্রথম হাদিসটি বুঝতে পেরেছি, একটু লিখলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি সামনের হাদিসের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন হিনা ইফতির ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময়, অপরটি সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন। অর্থাৎ রোজাদার যারা রয়েছে তাদের জন্য দুটি আনন্দের মুহূর্ত, একটি হচ্ছে সে যখন ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তথা কিয়ামতের দিন। অর্থাৎ রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি হচ্ছে দুনিয়ায়, আরেকটি আখিরাতে। একটি হচ্ছে দুনিয়ায় কি সে যখন ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এখন রোজাদার যখন ইফতার করে তখন সেটি তার আনন্দের মুহূর্ত কিভাবে? কারণ বান্দা যখন সুন্দরভাবে তার রোজাকে পালন করে, রোজাকে সে তার হক আদায় করে পালন করে,
তখন দিন শেষে যখন ইফতার করতে বসে, ইফতার করার পর অন্তরে একটি প্রশান্তি অনুভব করে এবং তার অন্তরে প্রশান্তি আসে, রোজাদারের অন্তরে প্রশান্তি আসে, দিনের সকল ক্লান্তি তার শেষ হয়ে যায় এবং দিনটাকে সে ইবাদতের সাথে কাটিয়েছে এবং দিনটাতে সে বিভিন্ন গুনাহ থেকে বিরত রয়েছিল। এবং দিন শেষে যখন সে আপনার পানাহারের মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে ইফতার করে, তখন তার মনের মধ্যে একটা আনন্দ বয়ে যায় যে আলহামদুলিল্লাহ আমি রোজাটাকে ঠিকঠাক মতো আদায় করতে পেরেছি। এই যে একটা আনন্দ তার হৃদয়ে আসে, এটা হচ্ছে প্রথম আনন্দ রোজাদারের জন্য, যেটা দুনিয়াতেই সে পেয়ে যায়। 2 নাম্বার হচ্ছে আখিরাতে। আখিরাতে কি? আখিরাতে যখন সে, এই যে আল্লাহ তাআলা বললেন যে আমি এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, তো যখন বান্দা আখিরাতে যাবে তখন দেখতে পারবে যে রোজাদারের এত পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন, এত পরিমাণ আল্লাহ তাআলা তার যাজা দিয়েছে যে সে খুশি হয়ে যাবে এবং সে আনন্দিত হয়ে যাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে। তবে এই খুশিটা কখন পাবে, এই আনন্দ সে কখন অনুভব করবে? যখন রোজাটাকে সে পরিপূর্ণ হক আদায় করে পালন করবে। এখন পরিপূর্ণ হক আদায় করে রোজা কখন পালন হয়? পরিপূর্ণ হক আদায় করে পালন হয় তখনই যখন সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অথবা সে তার নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে এবং তার জবানকে, তার মুখে সে কোনো মিথ্যা কথা বলবে না রোজা অবস্থায়, এবং কোনো অশ্লীল কথা বলবে না, এবং সে কোনো পানাহার করবে না, খাবার দাবার খাবে না লুকোচুরি করে, এবং সে তার লজ্জাস্থানকে অশ্লীলতা থেকে হেফাজত করবে। এই সমস্ত কিছুর পরেই তার রোজাটাকে এবং সে সাইম কামিল অর্থাৎ পরিপূর্ণ রোজাদার সে হতে পারবে এবং তার রোজাটা পরিপূর্ণ রোজা হিসাবে বিবেচিত হবে। যখন এমন হবে তখন সে দিন শেষে যখন ইফতার করবে তার মনে একটা আনন্দ চলে আসবে। দেখেন, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, লুকোচুরি করে খাবার দাবার খায়, সে যখন ইফতার করতে বসে তখন সে সেই খুশিটা পাবে না যেটা একজন রোজাদার পায়। এই জন্য পরিপূর্ণ রোজার পরেই আনন্দটা সে উপভোগ করতে পারবে। আর দ্বিতীয়ত আখিরাতের বিষয়টা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তো দেখছেন যে রোজা অবস্থায় কে কি করছে না করছে। তো যখন আল্লাহ তাআলা দেখবেন বান্দা তার হক মতো রোজাকে পালন করেছে, তখন আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব তাকে দিবে আখিরাতে যে সে খুশি হয়ে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন হিনা ইফতির ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। দ্বিতীয় হাদিসটি বুঝতে পেরেছেন? তাহলে সামনের হাদিসের দিকে যাচ্ছি। তৃতীয় নাম্বার হাদিস, আমি আবার বলবো ইনশাআল্লাহ, হাদিসগুলো শেষ হলে আবার বলবো ইনশাআল্লাহ। আমরা তৃতীয় নাম্বার হাদিসটি দেখি। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله يوم القيامة من ريح المسك। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রিহিল মিস্ক। অবশ্যই রোজাদারের মুখের গন্ধ বা রোজাদারের মুখের ঘ্রাণ কিয়ামতের দিন আল্লাহর কাছে মিস্কের গন্ধের চাইতেও বেশি সুগন্ধি। এটি একটি রোজাদারের ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এর ব্যাখ্যা দেখব ইনশাআল্লাহ। হাদিসটি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রিহিল মিস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতেও সুগন্ধিপূর্ণ। আচ্ছা, এখন এখানে এই যে বলা হয়েছে লা খুলুফু, আমরা যদি শব্দটি খেয়াল করি, এখানে কেউ কেউ লা খলুফু পড়ে, কারণ কিছু মুহাদ্দিস খলুফ শব্দ বলেছে, কিন্তু শুদ্ধ হচ্ছে লা খুলুফ। কারণ আহলুল আরব যারা আছে বা আহলুল লোগা, আরবি ভাষাবিদ বা আরবি সাহিত্যিক যারা রয়েছে, তারা শব্দটিকে খুলুফ এটি শুদ্ধ এটি বলেছে। এজন্য আমরা পড়বো লা খুলুফু ফামিস সাইম।
আচ্ছা, খুলুফ মানে কি? খুলুফ মানে হচ্ছে আপনার যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় না খেয়ে থাকে, তখন তার মুখের মধ্যে একটা বাষ্প তৈরি হয় বা একটা মুখের গন্ধ তৈরি হয়। এই যে একটা গন্ধ রয়েছে, এই জিনিসটাকে খুলুফ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের মুখের সেই যে বাষ্প বা গন্ধ, এটি আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি আরো সুগন্ধযুক্ত কিয়ামতের দিন হবে মিন রিহিল মিস্ক, মিস্কের গন্ধের চাইতেও। তো এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোন কোন মুহাদ্দিসিন বলেছেন যে আমরা জানি আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো তো কেউ নয়। মানুষ যেভাবে ঘ্রাণ নেয়, আল্লাহ কি ওভাবে ঘ্রাণ নেয়? না। তো এটি আবার ভিন্ন আলাপ আল্লাহর সিফাতের ক্ষেত্রে, যে আকীদার বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ তো মানুষের মতো নয়, তিনি আমাদের খালিক, তো তিনি তো ঘ্রাণ নিতে পারেন না, বা তিনি মানুষ যেভাবে ঘ্রাণ নেয় সেই সিফাত তো আর আল্লাহর মধ্যে না, তিনি তো এগুলো থেকে মুক্ত, পুত পবিত্র। তাহলে এখানে যে বলা হয়েছে যে আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ এর চাইতেও বেশি সুগন্ধিপূর্ণ, এর মানে কি? এর মানে হচ্ছে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে কথাটা রূপক অর্থে ব্যবহার হয়েছে অথবা উপমা দিয়ে ব্যবহার হয়েছে, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষের কাছে যেমন রোজা মিস্কের গন্ধ, পৃথিবীতে মিস্ক অনেক সুগন্ধি ছড়ায়, তো মিস্কের ঘ্রাণ যেমন মানুষের কাছে খুব সুগন্ধিপূর্ণ মনে হয়, এর চাইতেও আল্লাহর কাছে রোজাদারের মুখের ঘ্রাণ আরো সুগন্ধিপূর্ণ মনে হয়। এটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে প্রকৃতপক্ষে কিয়ামতের দিন রোজাদারের মুখ থেকে মিস্কের চেয়েও আরো সুগন্ধিপূর্ণ ঘ্রাণ বের হতে থাকবে। এটি হচ্ছে আরেকটি ব্যাখ্যা, যে কিয়ামতের দিন রোজাদারের মুখের থেকে মিস্কের চাইতে আরো সুগন্ধিপূর্ণ ঘ্রাণ বের হতে থাকবে। এটি রোজাদারের ফজিলত। এরপরে অন্যান্য কিছু মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে রোজাদার কিয়ামতের দিন এত পরিমাণ সওয়াব পাবে যে মানুষের কাছে মিস্কের ঘ্রাণ যেমন প্রিয়, এর চাইতেও বেশি প্রিয় সে আল্লাহর কাছে হয়ে যাবে, বা বেশি প্রিয় সে আল্লাহর কাছে এই যে এত পরিমাণ সওয়াব পাবে, ওই সওয়াবের মাধ্যমে হবে। এরপরে কিছু কিছু মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা রোজাদারের মুখের ঘ্রাণকে, এই দুনিয়াতে যে রোজাদারের মুখের ঘ্রাণ হচ্ছে, এটাকে সংরক্ষণ করে রাখবেন, যেটি কিয়ামতের দিন মিস্কের চাইতেও বেশি মূল্যবান হবে। এরপরে অন্যান্য আরো মুহাদ্দিসিন কেরাম বলেছেন আরেকটি মত আপনার হচ্ছে এই রোজাদারের মুখের ঘ্রাণ, এটি আরো বেশি ফজিলতপূর্ণ, আরো বেশি সওয়াবপূর্ণ হবে। তো স্বাভাবিকভাবে আমরা এতটুকু মৌলিকভাবে বুঝতে পারি, সবগুলো ব্যাখ্যার মৌলিক কথা হচ্ছে এটাই যে রোজাদারের মুখের ঘ্রাণ বা রোজাদারের ফজিলত বর্ণনা করাই এখানে মূল উদ্দেশ্য, যে রোজা রাখার মাধ্যমে তার মুখে যে বাস সৃষ্টি হচ্ছে, এটি কিয়ামতের দিন তার জন্য বিশাল পরিমাণ সওয়াব পাওয়ার কারণ হবে। তাহলে আমরা কি তৃতীয় হাদিস বুঝতে পেরেছি? মিস্ক হচ্ছে আপনার যেটি হরিণ থেকে সৃষ্টি হয় এবং পৃথিবীর সেরা সুগন্ধির একটি, যেটি সচরাচর পাওয়া যায় না, অনেক দামি জিনিস, এটাকেই মিস্ক বলা হয়। তাহলে কনফার্ম করবেন যে তৃতীয় হাদিস বুঝতে পেরেছেন কিনা? চতুর্থ হাদিসে যদি আসি আমরা, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد। এখানে চতুর্থ হাদিস দেখেন একটু লম্বা, প্রথম তিনটি একটু ছোট ছোট আছে, এটি একটু লম্বা, আমরা খেয়াল করি। ইন্না ফিল জান্নাতি বাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রাইয়ান, যেটিকে রাইয়ান বলা হয়, অর্থাৎ জান্নাতে রাইয়ান নামক একটি দরজা রয়েছে। ইয়াদখুলু মিনহু সাইমুন, যেই দরজার মাধ্যমে রোজাদাররা প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করবে না। ইউকালু আইনা সাইমুন, বলা হবে যে রোজাদাররা কোথায়? তখন ফায়াকুমুন
লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, যে রোজাদাররা দাঁড়াবে এবং প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করবে দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, এবং এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উল্লেখ করেছেন যে হচ্ছে লা ইয়াদখুলু মিনহু আহাদ গায়রুহুম, এটা দুইবার বলা হয়েছে, শেষে আবার বলা হয়েছে ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, এর মাধ্যমে আর কেউ প্রবেশ করবে না। দেখেন তার মানে রোজাদারের জন্য এটি অনেক বড় একটি ফজিলত যে কিয়ামতের দিন রোজাদারদের জন্য আলাদা একটি দরজা থাকবে। যারা তাদের রোজাকে ঠিকঠাক মতো পালন করবে তাদের জন্য আলাদা একটি দরজা রাখা হবে রাইয়ান নামে, সেই দরজা দিয়ে তারা প্রবেশ করবে, আর ভিন্ন কেউ প্রবেশ করবে না। এখানে রাইয়ান, রিয়ুন শব্দ থেকে রাইয়ান এসেছে। রিয়ুন হচ্ছে পিপাসার বিপরীত শব্দ, তথা রিয়ুন অর্থ হচ্ছে পরিতৃপ্ত, পরিতৃপ্ত হওয়া। অর্থাৎ রোজাদাররা পিপাসা এবং ক্ষুধা আপনার হচ্ছে যে বহন করে তারা দীর্ঘকাল রোজা রেখেছে, তা আল্লাহ তাআলা এই জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশের মাধ্যমে তাদেরকে পরিতৃপ্ত করে দিবেন। এজন্য রিয়ুন থেকে রাইয়ান নামক রাইয়ান নামকরণ করা হয়েছে। তো এটি রোজাদারদের জন্য বিশাল বড় একটি ফজিলত। তো এর মানে এই নয় যে দেখেন সকল মুসলিম আমরা জানি সবাই তো বেশি, যারা হচ্ছে যে ইবাদতের সাথে যুক্ত আছে সবাই রোজা রাখে, তার মানে কি যে হচ্ছে আপনার এই মানে অন্যান্য আমল দিয়ে কি প্রবেশ করবে না, বা অন্যান্য আমল দিয়ে বা সকল রোজাদার সকল মুমিন কি এই দরজা দিয়ে প্রবেশ করবে, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে এখানে যে আমরা জানি আল্লাহ তাআলা কাকে কোন আমলের মাধ্যমে অনুগ্রহ করবেন কারো জানা নেই। কাউকে আল্লাহ তাআলা তার নামাজের কারণে, কাউকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে, তার কোনো ইবাদতই নাই, অথবা কাউকে আল্লাহ তাআলা রোজার কারণে, বিভিন্ন কারণে আল্লাহ যাকে যেভাবে রহম করেন সেভাবেই সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যে রোজাকে ঠিকঠাক মতো পালন করেছে, হতে পারে যে এই রোজার বরকতে সে জান্নাতে প্রবেশ করছে, তখন সেই সমস্ত সকল রোজাদার এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। যখন প্রবেশ করবে তখন আর কোনো কি হবে না, সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এটি হচ্ছে কথা আমাদের, এবং এর মাধ্যমে আমরা রোজার বিশেষ ফজিলত বুঝতে পারি যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ রোজা আমাদের জন্য। তাহলে এই চতুর্থ হাদিস আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমি শুরু থেকে আবার হাদিসগুলো রিপিট করে দিচ্ছি ইনশাআল্লাহ, যাতে কারো কোনো সমস্যা না থাকে। এখানে আপনারা বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার, বিভিন্ন চিন্তা চেতনার মানুষজন রয়েছেন। কেউ হয়তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ধরতে পারছেন, কেউ হচ্ছে একটু দুর্বল, এবং হচ্ছে আমাদের জন্য সবার মানজিল পর্যবেক্ষণ করা সম্ভব নয়। সেজন্য হচ্ছে আমরা আপনাদের সাথে আছি, পরবর্তী সময়েও আছি, ক্লাসেও আছি। কারো যদি কোনো সমস্যা হয় গ্রুপ আছে, গ্রুপে লিখবেন ইনশাআল্লাহ, বা কোনো পরামর্শ থাকলে যে কোনো কিছু লিখতে পারেন, আমরা নিতে প্রস্তুত, জানাতে প্রস্তুত। শেখানোর জন্যই এই প্ল্যাটফর্ম, আমরা আপনাদের থেকে শিখবো, আপনারা আমাদের থেকে শিখবেন, এটাই আর কি। তা আমি আবারও রিপিট করে দিচ্ছি প্রথম হাদিস থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহ কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, ফাইন্নাহু লি, কিন্তু সিয়াম বা রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ এর প্রতিদান দিব। প্রথম হাদিস এটি আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ। তো সামনে যাচ্ছি দ্বিতীয় হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন হিনা ইফতির ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। ঠিক আছে, দ্বিতীয় হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিন রিহিল মিস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কবজায় আমি মুহাম্মাদের প্রাণ, তার শপথ,
অবশ্যই রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতেও সুগন্ধিপূর্ণ হবে। এরপরে চতুর্থ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা আস-সাইমুন ফায়াকুমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। জান্নাতে রায়্যান নামক একটি দরজা রয়েছে, যে দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে বা সওম পালনকারীরাই প্রবেশ করবে। আচ্ছা, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। ইউকালু আইনা আস-সাইমুন, ঘোষণা দেওয়া হবে যে রোজাদাররা কোথায়। ফায়াকুমুন, তারা দাঁড়াবে এবং তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিক, তারা যখন প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, আর কেউ এই দরজা দিয়ে আর প্রবেশ করবে না। এটি ছিল আমাদের 4টি হাদিস। আমরা সামান্য এই হাদিসগুলো থেকে করণীয় দেখছি যে কি কি আমাদের করণীয়। তাহলে পেলাম যে রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে হবে এবং রোজার মাধ্যমেই আমরা কি আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, এবং আমরা জানি রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। সেজন্য আমাদের রোজাকে কিভাবে আপনার হক আদায় করে রোজা পালন করতে পারি সেই চেষ্টা করতে হবে। এবং রোজার মানে এই নয় যে আমি খাবার পানীয় খেলাম না আর বাকি সকল পাপ করলাম, ঝগড়াঝাটি করলাম, গীবতে লিপ্ত থাকলাম না, সকল পাপ থেকে বিরত থাকতে হবে। এরপরে আমরা জান্নাতে আল্লাহ তাআলা যে রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করাবেন, সেই দরজা দিয়ে যাতে আমরাও প্রবেশ করতে পারি সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা কুইজে আসি একটু বিগত হাদিসগুলো থেকে, তাহলে বলেন কোন দরজা দিয়ে জান্নাতে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে? এখানে 4টি অপশন রয়েছে, বাবুল ঈমান, বাবুর রাজিঈন, বাবুস সাদাকা, বাবুর রায়্যান। জি, এখানে উত্তর হচ্ছে বাবুর রায়্যান, যেটা আমরা চতুর্থ হাদিসে দেখেছি যে রোজাদারদের জন্য একটি দরজা থাকবে যার নাম হবে বাবুর রায়্যান। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় কুইজ, রোজাদারের জন্য 2টি আনন্দের সময় কখন? আমরা লিখবো ইনশাআল্লাহ। জি জি, 2টি আনন্দের সময় হচ্ছে, এক হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে রবের সাথে সাক্ষাতের সময়। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের আপাতত যে 4 হাদিস শেষ হয়েছে আজকের মতো, এই 4টি হাদিস আমাদের আজকের মতো শেষ। আমরা এগুলো মুখস্থ করব ইনশাআল্লাহ। যদিও সবার থেকে শোনা পসিবল হচ্ছে না, কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো, কারণ হাদিস আমরা শোনা জরুরি নয়, বরং আমাদের প্রচেষ্টা হচ্ছে আপনারা যাতে করে নিজ উদ্যোগেই হাদিসগুলো মুখস্থ করেন। আমরা জাস্ট আপনাদের সাথে একটু মুযাকারা, একটু আলোচনা করতে এসেছি, এতটুকুই। কিন্তু মুখস্থ করার দায়িত্ব আপনাদের, ইনশাআল্লাহ আপনারা করবেন। ঠিক আছে, আমরা প্রশ্ন ও জিজ্ঞাসাতে এসেছি, যদি কোনো ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। সিফাতের কোন ব্যাপারটার কথা বলছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করব রেকর্ড ভিডিও তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখুন, সেটি আকীদার বিষয়, লম্বা আলোচনা। সেখানে আপনার আল্লাহর সিফাতের বেলায় যে সমস্ত আলোচনা রয়েছে বিস্তারিত, এখানে সংক্ষেপে বললে আপনার হচ্ছে
ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য আমরা একাডেমিক ভাবে সিফাতের বিষয়গুলো জানার চেষ্টা করব। আকীদার বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমরা এগুলো কি বলে একাডেমিক ভাবেই আলেমদের সাথে সংস্পর্শে গিয়ে জানার চেষ্টা করব। হাদিসের পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আগ্রহী থাকে তখন আমরা অবশ্যই আকীদা বিষয়ক কোর্স আনবো ইনশাআল্লাহ। ভাষার একটি কোর্স অলরেডি চলছে, কিন্তু যদি সামনে আসে ইনশাআল্লাহ আমরা সেটা আপনারা পাবেন, টেলিগ্রাম বা ফেসবুকে পাবেন। সামনের ব্যাচ শুরু হলে তখন যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া এখন কোনো আর নতুন ব্যাচ নেই। জেনারেলদের জন্যই বেশিরভাগ করে থাকি, যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা রয়েছে, দিন ইসলাম শিক্ষার সরাসরি ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা সরাসরি উস্তাদের কাছে বসেই শিক্ষা অর্জন করা এটাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। তা আমরা হচ্ছে বেশিরভাগই জেনারেলদের জন্যই আমরা আমাদের কোর্সগুলো আয়োজন করে থাকি। বেসিক লেভেলের থেকেই শুরু হয় ইসলামী শিক্ষাগুলো। তো এই জন্য আমাদের অডিয়েন্স বেশিরভাগই জেনারেলরাই থাকে। সেক্ষেত্রে বেশিরভাগ কোর্স জেনারেলদের জন্যই সাজানো হয়েছে, এবং আরবি ভাষার কোর্সগুলো আমরা জেনারেলদের জন্যই সাজিয়েছি। তাহলে আজকের মতো শেষ করতে পারি আমরা।